এই জঙ্গলটা বেশ নিরাপদ বলে মনে হচ্ছে। আগের যে জঙ্গলগুলোতে ডিম পেড়েছিলাম সেই জঙ্গলগুলোতে সব ডিম চুরি হয়ে গিয়েছে আমার। এইভাবে চলতে থাকলে তো আমি আমার বংশ রক্ষা করতে পারবো না। এইবার যেই করেই হোক ডিম ফুটিয়ে বাচ্চা বের করতেই হবে। এরপর সেই ডাইনোসর ওখানে একটি বিশাল বড় ডিম পারল। আরে বাহ, এইবারের ডিমটা তো ভারী সুন্দর দেখতে হয়েছে। মনে হয় এইখান থেকে যে বাচ্চা বেরোবে সেও খুব সুন্দর হবে। ডিমটা পেড়ে আমার পেটটা পুরো খালি হয়ে গিয়েছে, আর এদিকে খিদেতেও পেট চুচু করছে। কিন্তু এদিকে তো ডিমটাও পাহারা দিতে হবে। কিন্তু আমার খুব খিদে পেয়েছে, যাই জঙ্গলে গিয়ে কিছু খেয়ে আসি। এ কথা বলে সেই ডাইনোসর জঙ্গলের দিকে যেতে লাগলো। এরপর ডাইনোসর কিছু দূর গিয়ে একটা হরিণ দেখতে পেল এবং সে হরিণটাকে শিকার করে খেয়ে ফেললো। বাহ, খাবারটা খুব সুন্দর। আমি বরং আরও কিছু শিকার ধরে নিয়ে গিয়ে আমার ডেরায় যাই, তাহলে আমাকে বেশ কয়েকদিন আর শিকার করতে হবে না। সেই বনেই বাস করত একটি অলস বাঘ। বাঘটি কোনোদিনও শিকার করতে যেত না। সে একটি শিয়ালকে তার দাস বানিয়ে রেখে দিয়েছিল। একদিন তার দাসকে বলল, এই শিয়াল, তাড়াতাড়ি জঙ্গলে যা, আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য একটা বড় সড়ো শিকার করে আন। ঠিক আছে মালকি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি আর আপনার জন্য একটি বড় সড়ো শিকার ধরে আনছি। এই বলে শিয়াল চলে গেল শিকারের খোঁজে। কিন্তু জঙ্গলে অনেক খুঁজেও সে কোনো শিকার দেখতে পেল না। আমি যদি এখন মালিকের জন্য কোনো শিকার না নিয়ে যাই তাহলে তো মালিক আমাকেই খেয়ে ফেলবে। যাই, বনের ওই দিকটায় গিয়ে দেখি যদি কোনো শিকার পাই। ওই তো একটা ছাগল ছানা, কিন্তু ছাগল ছানাটি অনেক ছোট। যাই হোক, আমি যেহেতু আজকে কোনো শিকার পাইনি তাই এটাকেই নিয়ে যাই। কিন্তু এটা খেয়ে তো মালিকের পেটের একটি কোণাও ভরবে না। আবার আমি যদি শিকার না নিয়ে যাই তাহলে আমাকেও ছাড়বে না। এরপর শিয়াল আর কোনো শিকার খুঁজে না পেয়ে সেই ছোট্ট ছাগলছানাটিকেই বাঘের কাছে নিয়ে গেল। তখন বাঘ শিয়ালকে বলল, কি রে, তুই আমার জন্য এই পুচকে ছাগলটাকে ধরে এনেছিস? এই ছাগলটাকে খেলে তো আমার পেটের একটি কোণাও ভরবে না। ঠিক আছে, আমি এই ছাগল ছানাটাকেই খাচ্ছি, কিন্তু একে খাওয়ার পর আমি তোকে খাবো। আর তুই যদি বাঁচতে চাস তাহলে আমার জন্য আরও একটি শিকার ধরে আন। ঠিক আছে মালিক, আপনি আমাকে খাবেন না, আমি আপনার জন্য এক্ষুনি শিকার ধরে আনছি। এরপর শিয়াল বাঘের জন্য শিকার খুঁজতে চলে যায়। কিন্তু সারা বন তন্ন তন্ন করে খুঁজেও কোনো শিকার পেল না। দূর, রোজ রোজ এই রকম আর ভালো লাগছে না। আমি আমার স্বাধীনতাও হারিয়ে ফেলেছি ওই বাঘের জন্য। আর এই জঙ্গলে তো আর কোনো শিকারই পাওয়া যাচ্ছে না। আমি এতটুকু একটি প্রাণী হয়ে ওই অত বড় বাঘের শিকার কিভাবে জোগাড় করব? আমি আজই এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাব। আমি আর ওই বাঘের দাসত্ব করব না। এই বলে শিয়াল চলল অন্য জঙ্গলের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে হঠাৎ শিয়ালের চোখে পড়ল একটি বিশাল বড় ডিম। ও বাবা, এত বড় একটা ডিম! যাই হোক, এই ডিমটাকে আমি আমার পিঠে করে নিয়ে যাই। অন্য জঙ্গলে গিয়ে তো নিজেকে গুছিয়ে নিতে একটু সময় লাগবে। তখন তো আর শিকার ধরতে পারবো না, তখন বরং এই ডিমটাকে খেয়েই কাটিয়ে দেব। এরপর শিয়াল সেই ডিমটাকে পিঠে করে নিয়ে চলল অন্য বনের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই শিয়ালের পিঠ থেকে সেই ডিমটা পড়ে গিয়ে একটি ফুটফুটে ডাইনোসরের বাচ্চা বের হলো। সেই ডাইনোসরের ছানাটা ডিম ফুটে বের হয়ে শিয়ালকে বলতে লাগলো, মা, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে তুমি খেতে দাও মা। আরে,
তাহলে এটা ডাইনোসরের ডিম ছিল। এ তো দেখছি আমাকে মা বলে ডাকছে। এ আবার আমি কি নতুন বিপদে পড়লাম! দুষ্টু বাঘের শিকার জোগাড় করতে পারিনি বলে আমি এই জঙ্গল ছেড়েই চলে যাচ্ছি। আর এখন এই ডাইনোসরের বাচ্চার খাবার আমি কি করে জোগাড় করব? যাই হোক, এই ডাইনোসরের ছানাকে আমাকে বাঁচাতেই হবে। শোনো বাছা, আমি তোমার মা নই। তোমার মা ওই জঙ্গলের ভিতরে আছে। তুমি বরং ওই জঙ্গলে চলে যাও, তাহলেই তুমি তোমার মাকে খুঁজে পেয়ে যাবে। না, তুমি আমাকে মিথ্যে বলছো। তুমিই আমার মা। তুমি আমাকে খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। আরে, এ কি জ্বালায় পড়লাম আমি! এ তো দেখছি নাছোড়বান্দা। এ তো আমাকে ছাড়বেই না। এরপর শিয়াল কিছু একটা চিন্তা করতে থাকে এবং তার মাথায় একটি বুদ্ধি আসে। আরে, আমি এই ডাইনোসরের বাচ্চাটাকে বাঘের কাছে নিয়ে যেয়ে যদি বলি এটা তোমার শিকার, তাহলে এই ডাইনোসরের বাচ্চাটা বাঘকে খেয়ে ফেলবে। যেমন ভাবনা তেমন কাজ। অমনি শিয়াল সেই ডাইনোসরের ছানাটিকে নিয়ে চলল সেই দুষ্টু বাঘের কাছে। কি রে, এটা তুই কাকে ধরে এনেছিস? এত বড় ছানা আমি কি করে খাবো? এ তো দেখছি আমাকেই উল্টিয়ে খেয়ে ফেলবে। কি রে দুষ্টু বাঘ, তুই কি ভেবেছিস এই ডাইনোসরের ছানাটাকে আমি তোর জন্য এনেছি? তুই আমাকে অনেক জ্বালিয়েছিস। অনেক দিন হয়েছে আমি না খেয়ে আছি, তবুও আমি তোর জন্য খাবার জোগাড় করে এনেছি। এখন এই ডাইনোসরের ছানা তোকে খেয়ে ফেলবে, আর আমিও তোর হাত থেকে মুক্তি পাবো। এই যে ডাইনোসরের ছানা, এই বাঘটাই হলো তোমার জীবনের প্রথম শিকার। তুমি একে খেয়ে ফেলো। কি মজা, কি মজা, আমি বাঘ খাবো। এই কথা বলা মাত্রই সেই ডাইনোসরের ছানাটি সেই দুষ্টু বাঘটিকে গিলে খেয়ে ফেলল। মা, বাঘের মাংস খুব মজা, আমার খুব ভালো লেগেছে। এদিকে সেই মা ডাইনোসরটি তার ছানাকে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে বাঘের গুহার সামনে চলে আসে এবং শিয়ালকে বলতে থাকে, কী রে শিয়াল, তুই আমার ডিমটি চুরি করেছিস তাই না? আর এই ডাইনোসরের ছানাটি কার? আরে না না, আমি তোমার ডিম চুরি করিনি। তোমার ডিম চুরি করেছিল ওই বেটা বাঘ। আর সেই ডিম থেকে এই ডাইনোসরের ছানাটি বের হয়েছে। এটাই তোমার ছানা। ওই বেটা বাঘ তোমার ছানাকে শিকার করতে চেয়েছিল, কিন্তু আমি বুদ্ধি করে ওই বাঘটাকেই তোমার ছানার শিকার করে দিয়েছি। এরপর ডাইনোসর শিয়ালকে ধন্যবাদ জানিয়ে তার ছানাকে নিয়ে সেখান থেকে চলে এলো। আর শিয়ালও সেই দুষ্ট বাঘের হাত থেকে মুক্তি পেল।